ইথারনেট কেবল বা ল্যান কেবল ব্রডব্যান্ড ইন্টারনেট যুগে বহুল প্রচলিত একটি নাম। এমন কোনো ব্রডব্যান্ড ইউজার পাওয়া যাবে না যেখানে ইথারনেট কেবল নেই। এই ইথারনেট কেবল শুধু ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে না, পিসি টু পিসি কানেক্ট করার জন্য, নেটওয়ার্কিং করার জন্য ইথারনেট কেবল ব্যবহৃত হয়। এই কেবল বেশ কয়েক ধরনের হয়ে থাকে, ক্যাট 5 থেকে শুরু করে ক্যাট 5, ক্যাট 6, ক্যাট 7, ক্যাট 8, ক্যাট 9। আজকে আমি দেখাবো কীভাবে এই কেবলটা তৈরি করবেন। এখন মেইন কথা হচ্ছে কীভাবে এই কেবল তৈরি করতে হয়। কেবল তৈরি করা একটা ফ্যাক্ট। কেবল তৈরি করতে গেলে আসলে কিছু জিনিসপত্র প্রয়োজন হয় এবং কেবল তৈরি করার জন্য একটু জ্ঞানেরও দরকার প্রয়োজন পড়ে, কেননা এর ভিতরে অনেকগুলো তার থাকে, তারগুলো এক একটা এক রকমভাবে কাজ করে, যার জন্য এই কেবলটা বানাতে গেলেও অতি সতর্কতার সহিত তৈরি করতে হয়। কেবল তৈরি করতে গেলে কি কি লাগবে? প্রথমে আপনার ইথারনেট কেবল লাগবে, সেটা ক্যাট 5 হোক, ক্যাট 6 হোক, ক্যাট 7 হোক, ক্যাট 8 হোক, ক্যাট 9 হোক। কানেক্টর লাগবে, যেটা তারের দুই মাথায় থাকবে। ক্রিম্পিং টুল বলে এটাকে, এই ক্রিম্পিং টুলটা লাগবে এবং এই টুল দিয়ে কীভাবে কানেক্টর লাগাতে হয় সেটা আমি দেখাবো। সর্বশেষ কেবল টেস্ট করার জন্য এই কেবল টেস্টারের প্রয়োজন। এটা দিয়ে কেবল তৈরি করার পরে আসলে সবগুলো তার ঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা সেটা বোঝা যায়। তো চলুন এবার কথা না বাড়িয়ে চলে যায় মূল কাজে। এখন কেবল তৈরি করব এবং আপনারা আমার সাথে দেখতে থাকুন। কেবল তৈরি করার উপাদানগুলো সব আমারই সামনে। এখন কোনটা দিয়ে কীভাবে কাজ করতে হয় আমি সবগুলোই পর্যায়ক্রমে দেখাবো এবং একটা ইথারনেট কেবল তৈরি করে দেখাবো। প্রথমে এই ক্রিম্পিং টুল নিতে হবে। ক্রিম্পিং টুলের এই অংশ দিয়ে, এই যে এখানে একটা ব্লেডের মতো আছে, এই অংশ দিয়ে এখানে আগার কিছু অংশ কেটে নিতে হবে। এটা এরকম ঘোরালে এটা কেটে যাবে। এখানে 8 ধরনের তার আছে, 8টা তার আছে 4 কালারের। সবগুলো তারেই আসলে ডাটা ট্রান্সফার হয়। এর ভিতরে 4টা তারকে পার্টিশন করার জন্য হালকা প্লাস্টিকের একটা পর্দার মতো থাকে। প্রথমে এটাকে কেটে নিতে হবে। আপনি এটাকে কাঁচি দিয়েও কাটতে পারেন বা এখান থেকেও এই ব্লেড দিয়ে কেটে নিতে পারেন। এরপরের কাজ এই তারগুলো সুন্দরভাবে সাজানো, কোনটা কোন পাশে যাবে সেটা। এখানে 4 কালারের তারে কেন পেঁচানো থাকে, আমি সবগুলো আলাদা করে খুলে নেব। এখন তার খোলার পর এটাকে আবার সাজিয়েও নিতে হবে, কারণ কি আপনি যখন থেকে যে পাশে যায় দেন না কেন এটা কিন্তু চলবে না। তার জন্য প্রথমে দিতে হবে, দেখেন, প্রথমে অরেঞ্জ হোয়াইট, তারপর অরেঞ্জ, এরপর আপনার সবুজ হোয়াইট মানে গ্রিন হোয়াইট, তারপর ব্লু, তারপর ব্লু হোয়াইট, তারপর গ্রিন, তারপর ব্রাউন হোয়াইট, তারপর ব্রাউন। এই হচ্ছে ইথারনেট কেবল এর তারগুলো সাজানোর মেন ধাপ। এটা সাজানোর পরে এগুলো সমান করে নেবেন, তা নাহলে কানেক্টরের ভিতরে ঢোকাতে আবার সমস্যা হবে। সমান করে নেওয়ার পর এটা এখান দিয়ে এই যে ব্লেডের এই অংশটা দিয়ে কেটে নিতে হবে। ক্রিম্পিং টুল আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবার এই কানেক্টরটা ঠিক এভাবে ধরে এখান থেকে তারটা কানেক্টরের ভিতরে প্রবেশ করা দিতে হবে। তার ঢুকে যাওয়ার পরে এই যে ঢুকে গেল, এরপর এটাকে চেপে দিতে হবে। দিয়ে মাথার দিকে দেখতে হবে যে আসলে এটা ঢুকছে কিনা। তারপর এটাকে এই অংশটা দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে জোরে চাপ দিতে হবে। চাপ দিলে এটা তারের সাথে শক্ত করে লেগে যাবে। হ্যাঁ, এটা আর খুলবে না। এ হয়ে গেল তারের এক পাশ তৈরি। এভাবে আর এক পাশ তৈরি করতে হবে। একইভাবে তারগুলো বের করে নিতে হবে আগে। আমি এবার তাড়াতাড়ি করে গেলাম, যেহেতু একইভাবে অপর পাশেও।
তার তৈরির ভিতরে বলে রাখি, যদি কোনোটা উলটপালট হয় তাহলে কিন্তু এইটা আর কোনো কাজে লাগবে না। আপনার কানেক্টর আবার কেটে আবার তার তৈরি করে নিতে হবে। একইভাবে ক্রিম্পিং টুল দিয়ে এখানে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এটা এভাবে আগের মতোই, এটা আসলে অনায়াসে ঢুকে যায়, একটু চেপে নিতে হয় যাতে কোনোটা মিসিং না হয়। ধর এখানে সে আগের মতোই জোরে চাপ দিতে হবে। বাস, কাজ শেষ। এবার কাজে কেবলটা টেস্ট করা। কেবলটার এক মাথা এই পাশে আর এক মাথা এই পাশে দিয়ে এখান থেকে চেক করতে হবে। দেখি, হ্যাঁ, 8টা তারই আমার সুন্দরভাবে কানেক্ট হয়ে আছে। সো আমার ইথারনেট কেবল তৈরি করা হয়ে গেল। সো ভিউয়ার্স, এই ইথারনেট কেবল তৈরি করা হয়ে গেল। এখন এটাকে আমি আমার পিসিতে ব্যবহার করতে পারবো। আরও যদি ইথারনেট কেবল তৈরি করার প্রয়োজন পড়ে, এভাবে নিজে নিজে ইথারনেট কেবল তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে সব আপডেট সবার আগে পান।